পুতিনকে রিসিভ করতে বিমানবন্দরে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপর কি ছবি দেখলাম আমরা? একই গাড়িতে সওয়ার। বিশ্ব নজরে এখন কার ডিপ্লোম্যাসি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নয়াদিল্লির মাটিতে পা রাখার আগে জানিয়ে সবচেয়ে বেশি উত্তেজনা তৈরি হয়েছে তা হলো তার গাড়ি অরাস সেনাত, যা ফোর্ট্রেস অফ হুইলস নামে বিশ্বজুড়ে পরিচিত। 5.5 কোটি টাকার সেই গাড়িতেই কি পুতিন পালান বিমানবন্দর ছাড়বেন? সব নজর ছিল সেদিকেই। তা অবশ্য হলো না, কারণ প্রোটোকল ভেঙে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে রিসিভ করলেন করমর্দন ও আলিঙ্গনের মাধ্যমে। আর তারপর আমরা কি ছবি দেখলাম? প্রধানমন্ত্রীর সরকারি গাড়ি ফরচুনারে চেপেই দুই নেতা 7 লোক কল্যাণ মার্গে পৌঁছন। সেখানে তার সম্মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বিশেষ প্রাইভেট ডিনারের আয়োজন করেছিলেন। সব প্রোটোকল শিখেই তুলে দুই রাষ্ট্রপ্রধানের এই যাত্রা নিয়েই এখন সরগরম আন্তর্জাতিক কূটনীতির দুনিয়া। রাজনৈতিক ওয়াকিবহল মহলের একাংশ এর নাম দিয়েছেন কার ডিপ্লোম্যাসি। সে যে নামেই ডাকা হোক না কেন, আমেরিকা এবং পশ্চিমে বিশ্বের চাপের মুখেও যে দুই দেশের ট্রাস্ট লেভেল যে অন্য মাত্রায় রয়েছে তা স্পষ্ট। একই গাড়িতে উঠে পড়া, যাত্রাপথে দুই রাষ্ট্রনেতার হাসি খুশি মেজাজ সেই বার্তাই তো দিচ্ছে। অনেকে আবার চীনের তিয়ানজিনে এসসিও সামিটের কথা মনে করছে। মনে আছে সেই সময় মোদীকে নিজের গাড়িতে তুলে নিয়েছিলেন পুতিন? দুজনে একসঙ্গে গিয়েছিলেন রিটস কার্লটন হোটেলে। আর বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির পালামে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে পুতিনের বিমান। আর তারপর একই গাড়িতে সওয়ার হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পুতিন। 30 ঘন্টার ভারত সফরে এসে রাতে প্রধানমন্ত্রীর 7 লোক কল্যাণ মার্গের বাসভবনে পুতিন তাঁর সম্মানে আয়োজিত নৈশ ভোজে যোগ দেন। আর আজ সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর নানান কর্মসূচি পুতিনের। এই সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়া থেকে তেল কেনায় আমেরিকা যখন ভারতের উপরে 50% ট্যারিফ চাপিয়েছে, ঠিক সেই সময়ে পুতিনের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখেও রাশিয়ার সঙ্গে পুরনো বন্ধুত্ব আরও মজবুত করাই এখন মোদির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে পুতিনের উপরেও চাপ কম নেই। ইউক্রেন সংঘাত থামাতে ইউরোপ সহ গোটা পশ্চিমী বিশ্ব রাশিয়ার উপরে একের পর এক নিষেধাজ্ঞার খাঁড়া চাপাচ্ছে। এই সফর পুতিনকে কতটা অক্সিজেন যোগায় সেই দিকে নজর রাখছে কূটনৈতিক দুনিয়া। ভারতের উপরে ট্যারিফ চাপালেও আমেরিকা কিন্তু এখনো রাশিয়ার থেকে জ্বালানি কিনছে। এই দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ পুতিনই। তাঁর কথায় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য আমেরিকা এখনো আমাদের কাছ থেকে পারমাণবিক জ্বালানি কেনে। পুতিন ফরচুনারে ওঠার সঙ্গে সঙ্গেই তৈরি হলো হুবহু সেই মুহূর্ত যা চলতি বছরের সেপ্টেম্বরে চীনের তিয়ানজিন দেখেছিল। কে দেখেছিল? সেখানে এসসিও সামিটের ফাঁকে প্রেসিডেন্ট পুতিন তার অরাস সেনাতে মোদীকে ডেকে নিয়েছেন। আর এবার ডিসেম্বরে শীতে গোটা দুনিয়া দেখলো ঠিক তার উল্টো ছবি। ফরচুনারে পিছু পিছু চলল সর্ববিপদ হরেশু অরাস সেনাত। কার ডিপ্লোম্যাসির পরে পুতিনের সফরের দ্বিতীয় দিনে আর কোনো ধামাকা হয় কিনা এখন সেটাই দেখার।